ভারতীয় কোস্ট গার্ডের হাতে জিম্মি দুটি বাংলাদেশি জাহাজের ৭৯ নাবিকের পরিবার রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়। স্বজনদের ফিরে পাওয়ার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। তাদের অভিযোগ, ১৬ দিন ভারতীয় বাহিনীর হাতে এতগুলো নাবিক জিম্মি থাকলেও সরকার কিংবা জাহাজের মালিকপক্ষ তাদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এমনকি পরিবারগুলোর সঙ্গে যোগাযোগও করছেন না কেউ। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ২ মাস ১৪ দিনের বাচ্চাকে কোলে নিয়ে নৌ শ্রমিকদের ইউনিয়ন অফিসে এসেছিলেন ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এফভি লাইলা ২ এর ক্রিজার রায়হানের স্ত্রী পান্না আক্তার। তিনি জানান, বাচ্চাটির বয়স যেদিন ১ মাস, তখন সাগরে মাছ ধরতে যান তার পিতা। সেখান থেকেই ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি হন তিনি। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীর সবাই যেন তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেয়। আমার এই কেউ যেন দেখবো এমনও মানুষ নাই। আমার আর্থিক অবস্থা এত খারাপ, আমার এখানে বাসা ভাড়া, তারপরে আমার কিস্তিও আছে, ঠিক আছে। আমার স্বামীর ছাড়া তো আমার সব কিছু হইব না। সরকার যেন যত শিগগির তাড়াতাড়ি ওদেরকে বাংলাদেশে পাঠায়। ৩ বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছিলেন জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার রাসেল রানার স্ত্রী শামিমা ইয়াসমিন। বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেও ১৬ দিন ধরে ভারতীয় বাহিনীর হাতে আটকা স্বামীর খোঁজ না পেয়ে উদ্বিগ্ন তিনিও। সরকারিভাবে কার্যক্রম চলতেছে, এখন চলতেছে, এ বিষয়ে আমরা কোনো আপডেটও পাই না। কবে ছাড়বে, কি পর্যায়ে আছে, ওরা কেমন আছে, আমরা কোনো কিছুই জানি না। বলে ভালো আছে, বলে সরকারিভাবে চলতেছে কাজ, কিন্তু কাজের তো কোনো ফলাফল আমাদের কাছে আসতেছে না। দিন গুনতে গুনতে তো ১৬ দিন হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে তো এই বিষয়ে ছাড়ার বিষয়ে বা আনার বিষয়ে কোনো কিছু আমাদের শিওরভাবে জানাইতে পারতেছে না। কারো স্বামী, কারো পিতা, আবার কারো সন্তানের খোঁজ নিতে ৭৯ জন নাবিক পরিবারের কেউ না কেউ প্রতিদিন একবার নৌ পরিবহন অধিদপ্তর, আবার কখনো মালিকের অফিস নয়তো শ্রমিকদের ইউনিয়ন অফিসে ঘুরছেন তারা, কিন্তু স্বজনদের কোনো খবর দিচ্ছে না কেউ। এতে ক্ষুব্ধ অসহায় পরিবারগুলো। বয়স দিছে যে দেখো, আমাগরে যদি আমাকে খাবার টাবার সবকিছু শেষ হয়ে গেছে, তাহলে এখন যদি আমাগরে যদি ২-১ দিনের ভিতরে যদি সারাই নিতে পারে তো নিবে, আর না নিতে পারলে আমাদেরকে জেলে দিয়ে দিবে। বাংলাদেশের সবাইকে ফেরত পাঠাইতে পারে, এটাই আবেদন আমার। সরকারের কাছে আমার অনুরোধ, আমার আবেদন, আমি একজন অসহায় মা, আমার সন্তানের ঘরে ফেরত আনবার। মঙ্গলবার দুপুরে ভারতীয় কোস্টগার্ডের হাতে জিম্মি জাহাজ লাইলা ২ এর ক্যাপ্টেন একটি ভয়েস রেকর্ড পাঠিয়েছেন মালিকপক্ষের কাছে। সেখানে তিনি জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে সরকারিভাবে উদ্যোগ নিয়ে ছাড়িয়ে না আনলে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করবে কোস্টগার্ড। আর এমনটা হলে ছাড়া পেতে কয়েক বছর লেগে যাবে। গত ৯ ডিসেম্বর দুপুরে খুলনার হিরন পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের একটি দল বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ৭৯ জন নাবিক সহ বাংলাদেশি পতাকাবাহী এফভি লাইলা ২ ও এফভি মেঘনা ৫ নামের দুটি মাছ ধরা জাহাজ ছিনতাই করে নিয়ে যায়। তখন থেকে জাহাজ দুটি ভারতের প্রায়দ্বীপ বন্দর থেকে ৯ নটিক্যাল মাইল দূরে গভীর সাগরে নোঙর করে রাখা হয়েছে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।